যখন সন্ধেবেলা, আসলে এটা ভোরবেলাতেই দেখেছি, কিন্তু আমি এখন রেকর্ড করছি 9 মার্চ তারিখের। খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমি 100 সেমই ছিল, কিন্তু আমি সেটাকে ভাগ করে 50 সেম নিয়েছিলাম। 100 সেম থাকলে যে টাকাটা জিতছি তার ডবল পেতাম। এই যে ভগবান আমাকে সবসময় একটা ছোট্ট চাঁটি মেরেই দেন, মানে হাতে পুরুষ, যাকে বলে না পুরুষ, ভগবানের লীলা এমন আমার এর ক্ষেত্রে। এগুলো তো মানে পুরো দৈবী লীলা বলা ছাড়া এটাকে কোনোভাবে ইয়ে করা যায় না। মানে যখন দেন তখন দেওয়ার সময় মানে চাটি মেরে হাফ কমিয়ে দেন বা পরিমাণ ইয়ে করে দেন। এটাই যে পরিমাণে পাওয়ার কথা সেটা কখনোই মানে পূর্ণতার মাত্রায় যায় না। এটাকে আমি ঈশ্বর নিন্দা করিতেছি না এই মুহূর্তে, এটা ঈশ্বর নিন্দা করার কিছু নাই। দিয়েছেন যার জন্য কৃতজ্ঞ। 120 ঘরে লেগেছে। এটা 6 তারিখের খেলা ছিল, সন্ধ্যে 6টার সময়। আফসোস এটাই যে আমি 100 সেম পুরো নিইনি, আমি 50 সেম নিয়েছি। সেখানে এই নম্বরটি পার্টিকুলার 8880, 12,000 হতো যদি আমি 100 সেমই রাখতাম, তার জায়গায় পাচ্ছি 6,000। কবে যে 9-এর ঘরে লাগবে, 9,000-এর ঘরে। আমার আজ অবধি 9,000-এর ঘরে কখনো কিচ্ছু লাগেনি। ঠাকুর গো, একটু 9,000-এর ঘরের কিছু লাগিয়ে দাও ভালো দেখে। মিস্ত্রি সুন্দর করে সেট করে দিয়েছে। বাহ, আমি এসেছিলাম, এসে হাফ নিলাম, বাকি হাফ অন্য একজন। আমি ছিলাম, আমি এর মধ্যে খেলা পড়লো, ইয়ে পড়লো, পরের দিন খেলা। আমি আর কি করে আসবো, খেলা ইন্ডিয়ার খেলা, সবাই খেলা দেখছে, আমি আর কোথা থেকে ইয়ে করবো। একশো সেম ছিল ওদিকে, তুমি আমাকে খুব সাদাসাদি করেছিলে 100 সেম নিতে। ঠিক আছে, এও থাক ও থাক, 8,000 একটাও ভালো লেগেছিল। ওই তো নম্বর সবই ভালো থাকে, জেতার বা হারার আগে অবধি নম্বর সবই ভালো, কিন্তু যখন সন্ধ্যেবেলা এলাম, এসে পরের 3 দিনের টিকিট কেটে গেলাম। এটা তার দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলার টিকিট। পরের দিনই ভাগিয়ে নিতাম। রবিবার আসিনি, আমি এসেছিলাম শনিবার। 9 তারিখে আমি এসেছিলাম, তুমি তো ছিলে। আমার বন্ধুটির মানে যার সাথে আমি আসি, তার ডেঙ্গু হয়ে গেছে, কাঁপুনি দিয়ে জ্বর ফর এসেছে, রক্ত পরীক্ষা করানোর কথা বলেছি। ও থাকলে ও খুব মানে মজায় থাকে ছেলেরা, ওর সাথে থাকলে আমারও মুড ভালো থাকে।
মুখ গম্ভীর গোজো মার্কা লোক সত্যি আপনার ভালো লাগবে না। ঠিক আছে, তুমি বড় সড়ো দাও, মেজো সেজো দাও, দাও বাট দাও, খুব দরকার। 50 100 আমাকে সেদে ছিল, কিন্তু আমি তখন আমার কাছে পয়সা ছিল না যে 100 নেব। এটা লেগেছে গ্যারান্টি ঘরে 120। ভগবান মানে মেপে টেপেই দেয়, কখনো খুব বেশি দেয় না। 4.5 যাকে দেয় হাত খুলে দেয়, যাকে যেমনটি দেওয়া ঠিক তাকে ভগবান তেমনটি দেয়। পার্সোনাল প্রেফারেন্স। আমিও যে রোজ কাটি এমন না, কালে ভদ্রে কাটি, যেমন দোল পূর্ণিমায় হয়তো একটু কাটবো। থ্যাংক ইউ। করকরে মাল পেতে মজাই আলাদা। দুঃখটাই ওদিনকে যদি 100টা নিতাম তাহলে ডবল মজা পেতাম। তো আপনি বলেছিলেন, আমি নিইনি, দুঃখটা ওইখানে। আচ্ছা, রাস্তা খুঁড়ে খাঁড়ে একাকার কাণ্ড। ভগবান, কেমন হলো দাদা? মেন রোডে উঠে যান, উঠে সেখান থেকে টেনে নিয়ে। এত গোত্তা খাওয়ার কোনো সত্যি কি মানে আছে? সেরকম হলে মেন রোডে উঠে যান, উঠে মেন রোড দিয়ে করে নিন। ওরে ওরে রাস্তা। একটা একটা মাঠের জন্য কত দূর দূর যেতে হয়। দুপুর রোদ, খড়ও রোদ্দুর ফুটেছে। আচ্ছা, বছর আর ন্যাড়া পোড়া দেখতে পেলাম না। রং করা চিনির শিরায় ডোবানো করম চা আমাদের এখানে বিক্রি হয়, চেরি বলে, যেটা কেকের ওপরেও থাকে। আর অ্যাকচুয়াল চেরি ফল ছাড়াতে মানে খেতে আমাকে এই দেশের গণ্ডি ছেড়ে বাইরে যেতে হলো। তখন বুঝলাম চেরি কি, ওদের ওখানকার ক্রিম কীরকম হয়। আমাদের এখানকার দাম খুব বেশি নয়, ওদের মানে টাকা হিসেবে ওদের ওখানে ধর লোকে কিনছে 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম। বাহ, ওদের টাকায় মানে 2 ইউরো 5 ইউরো 10 ইউরো। তোমার কি আবার লাগলো? ওইটাই, রাস্তায় ডিভাইডার লাগানো হয়েছিল, জাস্ট
অবস্থা ডিভাইডারগুলির, মানে একদিনের মধ্যে এই অবস্থা। কারণ এটা আমি যখন পরশুখান দিয়ে পাস করি তখনও ডিভাইডারগুলি ছিল না। নাম কি গো? আচ্ছা, তুমি কি করো? ওকে, তুমি 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 কালকে খেলবে না? দোল খেলবে না? রং খেলবে না? রং কেন? কালকে তো হোলি, তাই তুমি গলায় ওটা কি পরেছো? আমারও আছে গলায়। লোকজন অলরেডি রং মিকে ঘুরে বেড়াচ্ছে। একদম ছিল না রোববার দিন, এইসব ফাঁকা। এখানে একটা নতুন দোকান হয়ে গেছে। হচ্ছে হাতিমার্কা বাড়ি। কোনগুলোতে? কোন দোকানগুলোতে রেড মারবে? এই যে বাড়িটা করছে এর বাড়িতে রেড কেন মারবে? বুঝতে পেরেছি, হাতিমার্কা বাড়ি তো। এর তো অলরেডি রেড হয়ে গেছে, তবে গল্প কি সত্যি জানি না। এ নাকি 32 লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করেছে। এর খানিকটা অংশ নাকি ইয়ে ছিল, বেআইনি ছিল। দোলের আগের দিন রাস্তাঘাট পিচকারি। হ্যাঁ, অন্য কিছু বলতে মানে আর কিছু এরকম নেশা? হ্যাঁ, হয় হয়, নেপালে হয়। বাইরের দেশের কথা যদি জিজ্ঞেস করিস, বাইরের দেশেও খেলা হয়, ইন্ডিয়ান কমিউনিটি আয়োজন করে। পোল্যান্ডে রং খেলা হয়েছিল একবার, তার আমি ভিডিও দেখেছি। আর তুই যদি কখনো মায়াপুর যাস, নবদ্বীপ মায়াপুর দোলের সময়, দুর্দান্ত ব্যাপার। কারণ ওই মানে ওখানকার বিদেশিরা সবাই রং খেলে, রং না আবির খেলে বেসিক্যালি। আর একটা জায়গায় খুব সুন্দর দোল খেলা হয়, সেটা হচ্ছে শান্তিনিকেতন। রঙের হাটে বিঘি কিনি, চারিদিকে রং আর রং, রং, ফুল, চন্দন, আবির। হ্যাঁ, ওটাই বসন্ত উৎসব। বসন্ত উৎসব এই দেখো ফুলের মার্কেট, সবজি আছে দেখতে পাচ্ছি, সবজি আছে মোটামুটি। সবজি আছে মোটামুটি, মাঝখানে পেঁয়াজ পুরি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি রঙের মার্কেটটা আমরা ছাড়িয়ে এসেছি তখন। হ্যাঁ, ওইগুলি সত্যি মাথায় আসছে। বাদুরের রং পিচকিরিতে ভরে, আর যে বেলুন বেলুন ফুলিয়ে ফটাস। এখন তো মানুষের অনেক রকম প্যাকনা এসে গেছে, আগের আর দিন নেই। দোল উপলক্ষে টি শার্ট, রং, সাবধান। আজকে কল বসেছে, কিন্তু কল অব্দি অ্যাক্সেস করাটা মুশকিল।
ছেড়ে দেওয়া যাক। বুঝতে পেরেছি। দেখছি হ্যাঁ টুপিওয়ালার সাথে। ঠিক আছে, সাবধানে যাস। টাটা। তো সন্ধে হবে তো, এখানে গুঁড়ো লেগেছে মোচ। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবি। ঠিক আছে, সাবধানে সাবধানে। আমি ওয়ারি করছি না, তুই সাবধানে করবি, মাঝে ফোন করিস, কিছু না। আর আমি এইদিকে এই ব্যাপারগুলো হলে বা লোকগুলি এলে আমি ফোন করবো, জানাবো। চল টাটা। जाना 4 तो 4 से ज़्यादा ही हो जाएगा। हवा डलवाई है जिसको बोले कम देने के लिए, हवा दे दिया ना गली में। अच्छा, थोड़ा एयर प्रेशर ज़्यादा है, पटक हुआ है। हाँ बाउंस हो रहा है। 40 बोले तो 50-50 दे दिया ना पीछे में। ओके, एयर प्रेशर 40 गज गेज का रख करने के लिए बोले थे। 40 ही ठीक रहता है। आपको मालूम हुआ क्योंकि आप डेली चलाते हो, कोलकाता का रास्ता कैसा है आपको अच्छी तरह से मालूम होगा। आपका गाड़ी क्या मल्लिक बाजार के आसपास का है? मल्लिकपुर मल्लिकपुर सोनारपुर का आगे। ओ हाँ, मल्लिकपुर मतलब वो सोनारपुर के बाद वाला, वो सुभाषग्राम के पहले वाला। जी अच्छा, सुभाषग्राम के भी बाद वाला। ओ सुभाषग्राम के बाद वाला, बारुईपुर से एक स्टेशन आगे। ओके। अंधा दूसरे अंधे को कैसे रास्ता दिखा सकता है। सत्यजीत रे पार्क, दीनबंधु एंड्रूज का कुछ है। BSNL का पुराना ऑफिस। फिर आप ले रहे हो दाएं की तरफ ना। हाँ, ये पोस्तो है, पोस्तो रेस्टोरेंट। यहाँ पे आपके पूरे फैमिली है ना? जी। ओके, तब तो थोड़ा सा परेशानी कम होती होगी, मतलब खाना वाना घर से ही बन के। जी। तो ठीक है। এই হচ্ছে কচ্ছপ বাড়ি। অপূর্বর আওয়াজ আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি। সবিতা মেডিকেল, এই দিয়ে গেলে পাটুলির পুরনো ফায়ার ব্রিগেড করে, BSNL এর অফিস আছে, একটা লয়ারের অফিস আছে, এরকম টুকিটাকি জিনিসপত্র আছে। এই দিয়ে গেলে বোধহয় ঝিল পড়ছে। তো ট্যাঙ্কির উপরে কচ্ছপ, এই জন্য এটার নাম হচ্ছে কচ্ছপ বাড়ি।
দোকানপাট তো একদম, এখানে ওদের একটা কি ফুড স্ট্রিট না কি করবে বলে বলছিল। এখন নেতা মন্ত্রীরা পয়সা পাই মনে করেন কমপ্লিট হয়ে গেছে, সিনেমার পয়সা পেয়ে গেছে। আচ্ছা, এই যে লাইন দিয়ে স্টল হলো, বন্ধ স্টল। পয়সা হাতে আসেনি। আচ্ছা, আমি যতটুকু জানি অর্ধেকের বেশি এর অবাঙালি মালিকরা কিনে নিয়েছে দোকানগুলি অলরেডি, মানে বিক্রি হচ্ছে। বাঙালির টেকে এত জোর নাই দাদা। আর যদি কোনো বাঙালির টেকে জোর থাকে মানতে হবে, মানে ওই নতুন সিনেমা আসছে রঘু ডাকাত, রঘু ডাকাতের বংশধর হবে। উফ, কি যন্ত্রণা। সবাই জানে, সবাই মানে, সবাই স্বীকার করে, কিন্তু তারপরেও জিতে যাচ্ছে। এবং কি বলা যাবে, এর কোনো প্রতিকার আমি তো জানি না। আমি কেন, কেউই জানে না। প্রচুর সেল করে জিঙ্গল রাইটিং। কিছুই নাই স্টক। ঠিক আছে, বলবো না। আমরা এখন ব্রিজে উঠছি গাইজ। হ্যালো গাইজ, তো আমরা ধীরে ধীরে সুকান্ত সেতু ব্রিজ দিয়ে যাচ্ছি। একটা লম্বা সম্বা বোকা শোকা ছেলেকে গাড়িতে তুলবো, বাঘা যদি মোড় থেকে, তারপর আমরা বেরিয়ে যাবো। দেখা যাক কি হয়। একটা হোল ডে অ্যাডভেঞ্চার ওয়েট করছে। এমন একটা দিকে যাওয়া হচ্ছে যেখানে আমি সত্যি কথা বলতে ডায়মন্ড হারবার ছাড়া আর ওই একবার ঝড়খালি যাওয়া ছাড়া আমি ওই চত্বরে যাইনি। আমাদের মিস্টার কল করা হোক বলে ক্ষমা করে দিলাম। যাই হোক, অনিরুদ্ধের জন্য আমরা ওয়েট করছি। অনিরুদ্ধ কুমার কোথায় আমরা জানি না। থেকে বড় কথা জিলাপির জন্য আমরা জিলিপির জন্য ওয়েট করছি। দেখা যাক, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, জ্যাম লেগে যাবে, ট্রাফিক পুলিশে কিস্তি করে যাবে। এই গেল রে। এইটাই কি খইনি? না, এটা হচ্ছে গ্রহ রত্নের মূল। এই যে সুতো, নানা রকম সুতো দিয়ে নানা রকম শেকড় টেকড়, দেখ তাবিজ কবজ রয়েছে। দেখতে পাচ্ছিস? মানুষ এখানে এসে নিজেকে বটগাছ বান, তুই 14 বার নাম নিস না। বহরাজ আছে রে। হ্যাঁ, ও আসছে তো জিলিপি নিতে, চাপ নিচ্ছিস। জানি, আর জিলিপি আমরা না দাদা মাঝখানে কোনো একটা স্পটে ওই মিষ্টির দোকান দেখে একটু দাঁড় করাবো। হ্যাঁ, কচুরি সিঙ্গারা টিঙ্গারা টিঙ্গারা
মানে অনেকটা রাস্তা কাভার করে আর কি, যাতে মানে তার আগে আর স্বামী এই তো এইটা যাও। গুড মর্নিং ব্রাদার। জিলিপি, থ্যাংক ইউ ফর দ্য জিলিপি। ওকে, আচ্ছা, ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই, আমার বন্ধু অনিরুদ্ধ চৌধুরী এবং আমরা বিজেআরসির সুযোগ্য ছাত্র সবাই। এ হচ্ছে আমার মিনু মাসির মেয়ে, ঠিক আছে, ওর নাম গঙ্গোত্রী। আর এইখানে যে দাদা আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছেন, দাদার নাম হচ্ছে অনুনাংশুদা। হ্যালো। তো আমরা সবাই মিলে আজকে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থল গদখালি ঘাট ফেরি সার্ভিস আপাতত। চৌধুরী কলেজটা পড়িস না বাবা, আর ঘোরাতে দেয়নি। যোগেশচন্দ্র আমাকেও ঘাড় ঘোরাতে দেয়নি, যোগেশচন্দ্র ঘাড় ঘোরাতে দেয়নি। তারপরে কে দাসে দেখলাম তখন মানে সদ্য তৈরি হয়েছে, তো ওই ওয়াটার ফিল্টার বাথরুম পরিষ্কার দেখে ভালো লেগেছে, এটুকু বলতে পারি। দীনবন্ধু এন্ড্রুজ ভয়ঙ্কর কলেজ, সেখানে আবার ঘাড় ঘোরাতে পারিনি। আর দীনবন্ধু এন্ড্রুজে পরীক্ষার দিন ভয়ঙ্কর একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে, ফাইনাল ইয়ার 7th পেপার বোধহয়, ইংলিশ ক্রিয়েটিভ রাইটিং যেটাতে ছিল, ওই পেপারের পরীক্ষার দিনকে আমি তো টেনশনে ছিলাম, পড়ছি। বাবা বাড়িতে, আমি বাবাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাচ্ছি বলে বেরোলাম। বেরিয়ে আচ্ছা এইটা তুই ওই প্যাকেটটার ভেতরে দিয়ে দিস, এটা আমরা একটা কোথাও জায়গা থেকে ডাম্প করে দেবো। বেরিয়ে পরীক্ষা হলে এসে অ্যাডমিট কার্ডটা বার করে দিয়েছি। হ্যাঁ, অ্যাডমিট কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ডের দেখা গেল কি, মানে জেরক্সটা দেখে আমাকে ঢুকতে দিয়েছে, বসেছি হলে, এবার নামপত্র লিখে শুরু করেছি পরীক্ষা। ওই সময় একজন ইনভিজিলেটর এসে আসল অ্যাডমিট কার্ড এবং এইসব জিনিসপত্র একটু দেখতে চেয়েছে। তো সেই সময় আমি বার করে দেখি ওটা একটা অন্য অ্যাডমিট কার্ড, অন্য দিনের বোধহয় তখন একটা কি রুল করেছিল, এক দিনের এক একটা অ্যাডমিট। আমি পার্টিকুলার ওই দিনের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি, আমার পড়ে গেছে মাথায় হাত, টেবিলের ওপরেই তো রাখলাম পরীক্ষার আগে। কী করব আমি, স্যার বললো কী হলো, আমি তখন না ভাবছি এক কাজ করি, উঠে গিয়ে তড়িঘড়ি বাড়ি যাই, কেউ তো নেই, আমি বাড়ি যাই, গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে এসে আবার যতটা টাইম থাকে আমি পরীক্ষা দেব, আমি এরকম চিন্তা করছি। তো দেখবি ওদের ফ্ল্যাট ওইটা ছিল, কোনটা? ওইটা, এইটা পিঙ্ক, এই পিঙ্ক ফ্ল্যাটটা? হ্যাঁ, এটা তোদের ছিল? ওকে, বোঝা গেল। খুব ভালো লোকেশন ছিল, দুর্দান্ত লোকেশন। এখন দেখ কত সুন্দর হয়ে গেছে, ঝিল পার সুন্দর সাজিয়েছে। যাই হোক, আর এই পুরো জায়গাটা এবার এখান থেকে শুরু হচ্ছে, এই দেখ, হ্যাঁ, এই তো ঝিল পার বাঁশের না গভর্নমেন্ট অফিসার কোয়ার্টার্স, এইখানে সাইক্লিং এর ব্যাপার স্যাপার, বন্ধু বাবা, এখন দেখ ভূতের মতো পড়ে আছে। হ্যাঁ, এটার ভেতরে আমার এক ভাই ভূত খুঁজতে গিয়েছিল, এর ভেতরে হ্যাঁ, প্যারানর্মাল রিসার্চ না কি যেন করে, ও কোনো কাজ নেই ভাই, ওই যাদের থাকে না তারা করে, ধরে নে। ভাই আমার কোনো শখ নেই এইসব জিনিসের, ভূতের ইয়েতে উঙ্গলি করতে যাওয়ার কোনো মানে আছে? ভাই উনি যাচ্ছেন ওনার জায়গায়, আমি আছি আমার জায়গায়, আমার বাড়িটা তো আমার বাড়িটা তো আর ভুতুর বাড়ি না। বাট ও কন্টেন্ট তৈরি করে এবং এইসব ভুতুরে মালপত্র বানিয়ে বেড়ায়। তারপর মানে ঘটনাটা শেষ করি ঝপ করে, বেরোতে যাচ্ছি, আমাকে ইনভিজিলেটর, কোথায় যাচ্ছ, কী ব্যাপার, মানে এই ব্যাপার, বলে তুমি পাগল হয়েছো, ফোন করো বাড়িতে, ফোন করো, আমার মোবাইল নাও, ফোন করো। আমি বাড়িতে, আমি জানি বাড়ির ফোনটা খারাপ হয়ে পড়ে আছে, পাশের বাড়িতে ফোন করলাম, তীর্থঙ্করদের বাড়িতে ফোন করে বললাম বাবাকে একটু বলুন আমি অ্যাডমিট কার্ড নিতে ভুলে গেছি পরীক্ষার, যেন উনি নিয়ে চলে আসেন। বলছে তুমি লিখতে থাকো, তুমি অন্যদিকে তাকিও না, লিখতে থাকো, পরীক্ষা শেষ হওয়ার পর 1 ঘন্টা অবধি আমি তোমাকে টাইম দেবো, ওই 1 ঘন্টার মধ্যেও যদি তোমার এসে যায় তাহলে আমি তোমার খাতা নিয়ে নেব, মানে খাতা ক্যান্সেল করবো না। আমি তো তখন মানে ভগবানের নাম নিয়ে লিখছি আর চিন্তা করছি বাবা তার মধ্যে বাবা এলো,
বাবাও না, বাবাকেও মানে বাবা আবার ওই ভদ্রলোকের মোবাইলে ফোন করেছে ওনার ইয়ে থেকে, করে জিজ্ঞেস করেছে আমাকে কোথায় কার্ডটা। আমি বলছি দেখো টেবিলের ওপরেই আমি ইয়ে চাপা দিয়ে রেখেছি, পেপার ওয়েট চাপা দিয়ে রেখেছি। বাবা এটা শোনার পরও আবার আরেকটা ভুল অ্যাডমিট কার্ড নিয়ে চলেছে, ভুল দিনের, অন্য দিনের নিয়ে হলাম। তারপরে বাবা আবার গেছে, থার্ড টাইম ইজ দ্য লাকি চার্ম। বাবা নিয়ে চলে এসেছে অ্যাডমিট কার্ড, এবং আমি মানে জমা করতে পারলাম। অবশ্য বাবা বেরিয়ে যা কিস্তি মেরেছিল, উদ্ধার করে দেওয়ার মতো কিস্তি কোনো লেভেন্ডিস মার্কা একটা ছেলে কিচ্ছু। তুই যে ভুলটা করেছিস এটা আমি করেছিলাম সেকেন্ড ইয়ারে। আচ্ছা, সেম ভুলটাই করেছিলাম। তখন আমার বাবা তো নিজের ডিউটিতে ছিল, আমি মাকে ফোন করেছি, মা আসলো। ওই 10 বার ওদিকে যে মহাবিদ্যালয়টা আছে, নাম যেন কলেজটার নাম মনে আসছে না, তো মা এলো। মা ওখান থেকে জিজ্ঞেস করলো সুমন কোন, ঠিক মানে আমি ফোন করে বললাম, ফোন আমার কাছে ছিল, যে মা আমার তোর কাছে মোবাইল ছিল না? আমার মোবাইলও ছিল না সেই সময়। তখন আমার একটা মানে টেপা সেট হয়, কিন্তু আমি পরীক্ষার হলে যাচ্ছি, টেপা সেট বাইরে রেখে যাব, কেউ যদি ঝেড়ে দেয় আমার জানের জান নোকিয়া 3310। না, আমি ইনভিজিলেটরকে দিয়ে দিয়েছিলাম ফোনটা। তবু ভালো, আমি ফোন নিয়েই যাইনি। আর আমি সত্যি কথা বলছি, আমি আমার 1600 ছিল যখন ইয়েতে পড়ি, তোর বিজয়গড়ে পড়ি, তখন আমি বেশ টেকনোলজিক্যালি ব্যাকডেটেড। তখনও এত আমি মানে কি বলবো টেক স্যাভি হয়ে উঠিনি। এই হচ্ছে কাণ্ড। তারপর কি হলো, কার্ড নিয়ে মা কাকিমার ঠিক সময় চলে এসেছিল। বাবা তো মানে নিজের চাকরির জায়গা, বাবা এই সমস্ত কিছুই জানে না। তো আমি ওরকম কোনো একটা জায়গাতে রেখেছিলাম, স্পেসিফিক একটা জায়গায় রেখেছিলাম। মাকে বললাম দেখো ওখানে দেখো কার্ডটা দেখতে পাবে, একটু পড়ে নিও। তো আমি কার্ড আনতেই ভুলে গেছি, নিজেতেই ভুলে গেছি। এটা গুণধর ছেলের মতো কাজ করেছিল। আমরা রতনও তো মা দিয়ে গেল, কিছুক্ষণ বাদে ইনভিজিলেটর ক্লাসে ঢুকলো হাতে কার্ডটা নিয়ে। আর তো লাস্ট পরীক্ষা ছিল, কিছু করার নেই। ওকে, ও এখানে একটা ডিক্যাথলন হয়েছে। এইখানে ডিক্যাথলন মানে এই জায়গাটা আস্তে আস্তে পশ হচ্ছে, উন্নয়ন ঢুকে গেছে ভালো। আমরা বারুইপুর পৌঁছে গেছি নাকি? কামালগাজি কি একটা বারুইপুর পুলিশ স্টেশন লেখা দেখে মনে হলো। একটা ট্রাফিক গার্ডের ওখানে লেখা ছিল বারুইপুর। আমি অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কি করে বারুইপুর পৌঁছাতে পারি। যাই হোক, কি করলো? চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির কাছাকাছি। হ্যাঁ, এসছি। সুন্দর জায়গা, দুর্দান্ত জায়গা। চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, অনেক রকমের পোকা আছে নানা রকম, তারপর অনেক প্রজাতির ব্যাঙ, তারপর অনেক ধরনের পাখি শীতকালে এলে। যাই হোক, হ্যাঁ না খাঁচায় বন্দি না, সরি, খোলা একটা জঙ্গল, ছোট্ট একটা জঙ্গল। ধরে নিন 2 বিঘা কি 3 বিঘা জায়গার পর জঙ্গল। বাহ, এই পাশে খাল। ব্লুটুথে আপনি কি করে আমি বুঝতে পারলাম না। আচ্ছা ওইরকম কথা। বারুইপুর চলতে থাকুন। হ্যাঁ, দেখবো রাস্তা দখলে বলতে নেব। সঠিক। আপনি বললেন না 10টার মধ্যে পৌঁছাতে হবে। তো না ওরকম একদম ডট, একদম নো র্যাশ ড্রাইভিং। হ্যাঁ, আমাদের জীবনে অনেক ইচ্ছে আছে, সেগুলো পূরণ করতে হবে। রাইট। এখান দিয়ে তো ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম। ওই একটা রাস্তা আছে বারুইপুরের ওখানে, এইরকম যেতে একটা ব্রিজ। এই জন্য প্লেলিস্টে পয়সা দিয়ে শুনতে হবে, নিকুচি করেছে কেন পয়সা দিয়ে শুনতে। সেটাই।
এত বিজেপির পতাকা অ্যাকচুয়ালি 2 দিন না 3 দিন আগে এইখান দিয়ে শুভেন্দু অধিকারী র্যালি করে গেছে। হ্যাঁ आँख मेरी बड़ी है नाइट क्वीन बैंक्वेट हॉल। লখনৌ বিরিয়ানি বারুইপুর খুলেছে, আশ্চর্য। বাঞ্ছারামের মেজ বাড়ি, অলক্ষে ঋত্বিক, সুনেত্রা সুন্দরম, ক্যানিং। হ্যাঁ ক্যানিং 29 কিলোমিটার। হ্যাঁ তাহলে ডান দিক। না না তার থেকে এটা, হ্যাঁ রাইট, ক্যানিং 29 কিলোমিটার। আমরা বারুইপুর স্টেশনের কাছাকাছি আই গেস। সোনার তরী জায়গায় দেখি না, হ্যাঁ এখানে একটা সোনার তরী, তারা যদি একটা দোকান খুলেছে সোনার তরী। কিসের আইটেম, কি আইটেম? লেডিস গার্মেন্টস। আচ্ছা কোথায়? ওকে, বাজার এরিয়াটা আমরা পার করছি। মাস্টার ইন ব্যাচেলার্স ফ্লাইওভার, বারুইপুরের ফ্লাইওভার। কিসের চাহিদার জন্য? ও মা, সেবা করবে না? আমরা কি পাবো না সেবা? আমরা কি সেবা পাবো না? সেবা পাবো না আমরা? এই তো ট্রেন লাইন। আচ্ছা আচ্ছা ঠিক না, সেটাই। এই তো এখানে এই যে মামা আমার ইসিএইচএসে আসি না বারুইপুরে, এখান দিয়ে এখানে শ্রাবন্তী নার্সিং হোম নাকি একটা নার্সিং হোম আছে উল্টো দিকে। আচ্ছা কোথায় একটা ভুলে গেছি। এই আমি এইখান থেকে ওইদিকে যাচ্ছি 218 বাস স্ট্যান্ডটার ওইদিকে আমি কখনো যাইনি। এই আমি প্রথম যাচ্ছি এদিকে। আমি এদিকে সব ঘোরা হয়ে গিয়েছে, মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে।